আচ্ছা নাবিহা, তোমার কাছে কোন বিষয়টা সবচেয়ে ভালো লেগেছে ওর গল্পের? আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ওর গাছ লাগানোর বিষয়টা। এবার তাহলে বলো তো, তোমরা কি বাগান করো? আপু, আমাদের একটা ছাদ আছে, ওইখানে বেশিরভাগ গাছ আমাদেরই। আমাদের ওই ছাদে অনেক গাছ আছে। বাহ, খুব ভালো রিসালাত। আমাদের এভাবেই বাগান করা উচিত, গাছ লাগানো উচিত, আর গাছের পরিচর্যা করা উচিত, তাই না? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা রিসালাত, তোমার সাথে তো অনেক গল্প করলাম, এখন চলো আমরা নাবিহার গল্পের ছবিগুলো দেখি। আচ্ছা আপু, আমার গল্পের নাম বুদ্ধিমতী নীলা। বাহ, খুব সুন্দর নাম তো গল্পের। জি আপু। এই মেয়েটাই কি নীলা? হ্যাঁ, এই মেয়েটাই নীলা। এর পরের ছবিটা দেখি। ও, কত সুন্দর একটা গ্রাম। হ্যাঁ, আবার লেখাও আছে সুন্দর গ্রাম। হ্যাঁ, এই গ্রামটার নাম সুন্দর গ্রাম। খুব ভালো নাম দিয়েছো তো। এই গ্রামেই কি নীলা থাকে? হ্যাঁ, এটাই নীলার গ্রাম। এর পরের ছবিটা দেখি। আচ্ছা, এটা কি নীলার স্কুল? হ্যাঁ, এটাই নীলার স্কুল। কত সুন্দর। আর দেখো কি সুন্দর পতাকা উঠছে। জি আপু, আমাদের স্কুলেও তো পতাকা উড়ে এরকম। এই পরের ছবিটা দেখি। সবাই মনোযোগ দিয়ে ক্লাসরুমে ক্লাস করছে। তুমিও কি এমন মনোযোগ সহকারে ক্লাস করো? জি আপু। খুব ভালো। এর পরের ছবিটা দেখি। এই হলো পরের ছবি। আমার তো মনে হচ্ছে ওরা সবাই মিলে গল্প করছে। আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা নাবিহা, ওরা সবাই মিলে কি নিয়ে গল্প করছে? কি নিয়ে গল্প করছে তা জানতে হলে তো আমার গল্পটা শুনতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে রিসালাত চলো এখন আমরা নাবিহার গল্পটা দেখে আসি। চলো আপু। সুন্দর গ্রাম। গ্রামটি নামের মতো দেখতেও খুব সুন্দর। সবুজ গাছপালা, ছোট ছোট বাড়িঘর, আঁকাবাঁকা মেঠো পথ, সব মিলিয়ে গ্রামটি একদম ছবির মতো। এই গ্রামে নীলা নামে একটি মেয়ে বাস করে। নীলা ওর বাবা মায়ের সাথে থাকে। ওর বাবা একজন ব্যবসায়ী আর মা গৃহিণী। নীলা সুন্দরগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীতে পড়ে। সে খুব মেধাবী ছাত্রী। সে নিয়মিত ক্লাসে হোমওয়ার্ক নিয়ে আসে আর শিক্ষকদের সব প্রশ্নের উত্তর ঝটপট দিতে পারে। পরীক্ষায় নীলা সবসময় ভালো রেজাল্ট করে। তাই ওর সহপাঠী আশা, হাসি, বৃষ্টি, লামিয়া এবং মিতু ওকে একটু একটু হিংসা করত। ওরা নীলার সাথে মিশতে চাইতো না। একদিন ওদের শিক্ষক ওদের ক্লাস টেস্ট নিচ্ছিলেন। সবাই লিখতে শুরু করলো। লিখতে লিখতে মিতুর কলমের কালি শেষ হয়ে গেল। মিতু তখন ওর বান্ধবীদের কাছে কলম চাইলো। এই, তোমরা কেউ আমাকে একটা কলম দিতে পারো? আমার কলমের কালি শেষ হয়ে গেছে। আমি দিতে পারবো না। যদি আমারটা শেষ হয়ে যায় তখন আমি কি দিয়ে লিখবো? মিতু অন্যদের কাছেও কলম চাইলো, কিন্তু কেউ তাকে কলম দিল না। কারো কাছ থেকে কলম না পেয়ে সে মন খারাপ করে বসে রইল। ব্যাপারটা নীলা লক্ষ্য করলো। সে মিতুকে একটা কলম দিয়ে বলল, এই মিতু, আমার কাছে দুটো কলম আছে, তুমি একটা কলম দিয়ে লিখতে পারো, এই নাও। মিতু অবাক হয়ে নীলার কাছ থেকে কলম নিয়ে লিখতে শুরু করলো। সেদিন টিফিনের সময় মিতু নীলার কাছে গিয়ে বলল, আমার কাছের বন্ধুরা আজ বিপদে আমাকে সাহায্য করলো না, কিন্তু তুমি আমাকে সাহায্য করেছো। তুমি খুব ভালো নীলা। আমি শুধুই তোমাকে হিংসা করতাম। মিতু তার ভুল স্বীকার করে নীলার সাথে বন্ধুত্ব করে নিল। এই দেখে বাকিরা বলা বলি করতে লাগলো, এই দেখো, মিতু নীলার সাথে বন্ধুত্ব করে নিয়েছে। নীলা কেমন করে যেন আমাদের বন্ধুদেরকে নিজের বন্ধু বানিয়ে নিচ্ছে। ওদের স্কুলের পাশে একটা বড় মাঠ আছে। একদিন বিকেলবেলা লামিয়া, আশা, হাসি এবং বৃষ্টি সেই মাঠে কানামাছি খেলছিল। এই যে আমি এখানে, আমাকে ধরো, তুমি আমাকে ধরো। নীলা আর মিতু তখন মাঠের বড়